ভাইরা আমার, মা জননী বলছেন, আমরা যখন ছাদের নিচে যখন পড়ে গেলাম, মনে মনে ভাবলাম যে মরে যাব, বাঁচতেও তো না পারি, কিন্তু আমার বাচ্চাটা আমার বুকের উপর আছে, বাচ্চাটা আমার জীবনের সম্পদ, আমার কলিজার টুকরা। এটা শুধু সেই মা নয়, প্রত্যেক মা তার সন্তানকে কলিজার থেকে আরো বেশি মহব্বত করে। বাচ্চা 2 দিন হয়ে গেল, তার বুকের স্তনের দুধ পান করে বাচ্চা তার পিপাসা নিবারণ করেছে। 2 দিন যাওয়ার পর তার স্তনে কোনো, যেহেতু খাদ্য খেতে পারে নাই, তার কোনো খাবার নাই, তার স্তনে দুধ নাই, দুধ শুকিয়ে গিয়েছে। সেই মহিলা বলতেছে, তখন তারপর আমি প্রস্রাব করে আমার সন্তানকে বাঁচানোর জন্য প্রস্রাবটা খাওয়াইলাম। আমার প্রস্রাবও শুকিয়ে গিয়েছে। প্রস্রাব যখন শুকিয়ে গেল, তখন বাচ্চা হুহা করে কাঁদতেছে, আমি তো মা সহ্য করতে পারি না। আমার বাচ্চাটাকে আমি তখন আমার জিহ্বাটা আস্তে আস্তে করে জিহ্বাতে লালা আনি, লালা এনে আমার জিহ্বাটাকে বাচ্চার মুখে ঢুকি, তখন লালা দিয়ে তার ক্ষুধাটা আমি নিবারণ করি। বলেন সুবহানাল্লাহ। 4 দিন যখন এমন হয়ে গেল, আমার জিহ্বাতেও পানি নাই, লালা শুকিয়ে গিয়েছে, আমার বাচ্চা বাঁচাদনকে আমি আমার বাঁচাইতে হবে, আমি কিভাবে আমার বাচ্চাটাকে বাঁচাইব? তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তো আমার শরীরে রক্ত দিয়েছে, তখন আমি আমার হাতের একটা আঙ্গুলকে দাঁত দিয়ে কামড়ি, আমি আঙ্গুল ফাটাই সেই রক্ত মাখা আমার আঙ্গুলটাকে আমার বাচ্চার মুখে ধরলাম। এরকম ভাবে আমার প্রথম আঙ্গুল ফাটাইলাম, দ্বিতীয় আঙ্গুল ফাটাইলাম, তৃতীয় আঙ্গুল ফাটাইলাম, ডান হাতের 5টা আঙ্গুল ছিঁড়ে আমার বাচ্চার মুখে ধরে দিয়ে আমি আমার বাচ্চাকে, আমি আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চাকে আমি কি করলাম? জীবিত রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার পরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেহেতু আবেদন আসছে মুসল্লিদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, সকলকে খুশি রাখা হোক। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দিগি করার পাশাপাশি আল্লাহ তাআলা বলতেছেন, আরেক কিছু মানুষের, অর্থাৎ 1জন বা 2জন, কাহারো ঘরে 1জন না কাহারো ঘরে 2জন থাকে, তাদের আনুগত্য করো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আন উমামাত আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা কাল রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি সাকাতিল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমামাতে বর্ণিত, তিনি বলেন যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তাহলে তার মা বাবাকে আগে সন্তুষ্ট করুক। ভাইরা আমার, আপনার বাবা বৃদ্ধ হতে পারে, আপনার বাবার জামা জীর্ণ শীর্ণ হতে পারে, আপনার বাবার গায়ের জামা ময়লা হতে পারে, কিন্তু আপনার বাবা আল্লাহর কাছে এত দামি, আপনার বাবা হাত তোলার সাথে সাথে আপনার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। অথচ দুঃখের বিষয়, আফসোসের বিষয়, ওই নিয়ামত ছেড়ে দিয়ে আজকে আমরা বাবার অন্য বাবার দরবারে, ঠেঙ্গা বাবা, চুল্লা বাবা, বিভিন্ন বাবার দরবারে আমরা দৌড়াদৌড়ি করি, গাই আমরা গরু নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, অথচ সেই বাবারা দোয়া করলে কবুল করতেও পারে, নাও করতে পারে, না করার সম্ভাবনা বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ান নাস ওয়া আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কিছু বন্ড পীর হবে, এজন্য আগে আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তার নবীর মাধ্যমে 1500 বছর পূর্বে, ও ইমানদাররা, তোমাদের দেশে, তোমাদের যুগে কিছু এমন বন্ড পীর হবে, যে পীরের কারণে তোমার মাকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে। ওই পীররা তোমাদেরকে এমন মন্ত্র শিখিয়ে দিবে যে তখন প্রতি বছর উরুসে তোমাদের গরু নিতে বাধ্য হয়ে যাবে। দেখি আমাদের দেশে আছে না? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এরা মানুষের সম্পদ খাবে, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষদেরকে, ওই বন্ড পীরেরা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা হয়ে দাঁড়াবে। সেজন্য আমরা দেখতে পাই, যত মানুষ বন্ড পীরের মুরিদ, এদেরকে মসজিদে পাওয়া যায় না। যত মানুষ বন্ড পীরের মুরিদ, এরা রমজান মাসে রোজা রাখে না। যত মানুষ বন্ড পীরের মুরিদ, ওরা মা বাপকে মা বাপ বলে না, পীর বাবাকে তার বাবা বলে ডাকে। ঠিক কিনা বলে?
সেই জন্য ভাইয়েরা আমার, অনেক সময় বক্তৃতায় বলে থাকি, আমার দেশের মুসলমানদের ইমান যতটা কুফর এবং নাসারারা, মুশরিকরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যতটা ক্ষতিরা করেছে, আমার বাংলাদেশের মুসলমানদের ইমান চুরি করেছে বন্ড মাজার পূজারীরা। তোমরা মাজারের বিরুদ্ধে কথা বললে তোমরা বলো মৌলবীরা মাজারের বিরুদ্ধে কথা বলে। কিছু মৌলবীর পা চাটা গোলাম, আল্লাহর নাফরমান, শয়তানের চামটা বরাবর বলে যে তোমরা মাজারের বিরুদ্ধে কথা বলে করো। আমরা বলি তোমরা আগে মাজারকে পাহারা দাও, মাজারে যাতে কোনো শিরকি যাতে না হয়, আর শিরিক আল্লাহ পছন্দ করে না। তোমরা শিরকি করবা আর আল্লাহর গজব পৃথিবীর বুকে আসবো, আমরা বসে থাকতে পারি না। সেই জন্য মাজারকে আমরা সমর্থন করি না। যিনি মারা গিয়েছে আল্লাহর দরবারে চলে গেছে, ভালো হলে ভালো কথা, আর ভালো না হলে আল্লাহর হুজুর, আল্লাহর মুগল তারা খাইতেছে। ভাইয়েরা আমার, সেই জন্য মা বাবাকে অগ্রাধিকার দিতে হবে। পীর বাবাকে আগে রাখা যাবে না। পীর বাবাকে বন্ড পীরদেরকে পেছনে রাখতে হবে। ভালো খাবার বাবাকে দিবেন, মাকে দিবেন। তার মার যে স্যাক্রিফাইস আপনার প্রতি আছে, পৃথিবীর কোনো মানুষ এরকম স্যাক্রিফাইস দিতে পারবে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, মারা যে কত ভালো মানুষ। চীন দেশে ভূমিকম্প শহর ভূপাতিত যখন হলো, উদ্ধার কর্মীরা তখন মানুষকে উদ্ধার করছে। প্রায় 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে দেখা যায় যে একটা কান্নার আওয়াজ শোনা যায়। সাদা চামড়ার মানুষ তো, আবার সাদা চামড়া দেখা যায়। তখন সেই মানুষ ভেবে তখন তাকে সেখান থেকে উদ্ধার করার জন্য তৎপরতা চালাচ্ছে উদ্ধার কর্মীরা। আলহামদুলিল্লাহ, কাছে যাওয়ার পরে দেখে যে একটা মেয়ে, তার পাশে একটা শিশু বাচ্চা। তারপরে তাদের শরীরের উপর থেকে বিল্ডিংয়ের ইট বালু সরানোর পর দেখা গেল যে মেয়েটাও জীবিত আছে, বাচ্চাটাও জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল যে মা যিনি আছেন তার প্রত্যেকটি আঙ্গুল তার ক্ষতবিক্ষত। মাকে চিকিৎসা করার পর তাকে যখন সুস্থ করা হলো, কথা যখন বলতে পারে, তাকে প্রশ্ন করা হলো যে তোমার শরীর তো দেখলাম তোমার চেপে গিয়েছে, তোমার আঙ্গুলগুলি ক্ষতবিক্ষত কেন, কারণটা একটু বলো। ভাইরা আমার, মা জননী বলছেন, আমরা যখন ছাদের নিচে যখন পড়ে গেলাম, মনে মনে ভাবলাম যে মরে যাব, বাঁচতেও তো না পারি, কিন্তু আমার বাচ্চাটা আমার বুকের উপর আছে, বাচ্চাটা আমার জীবনের সম্পদ, আমার কলিজার টুকরা। এটা শুধু সেই মা নয়, প্রত্যেক মা তার সন্তানকে কলিজার থেকে আরো বেশি মহব্বত করে। বাচ্চা 2 দিন হয়ে গেল, তার বুকের স্তনের দুধ পান করে বাচ্চা তার পিপাসা নিবারণ করেছে। 2 দিন যাওয়ার পর তার স্তনে কোনো, যেহেতু খাদ্য খেতে পারে নাই, তার কোনো খাবার নাই, তার স্তনে দুধ নাই, দুধ শুকিয়ে গিয়েছে। সেই মহিলা বলতেছে, তখন তারপর আমি প্রস্রাব করে আমার সন্তানকে বাঁচানোর জন্য প্রস্রাবটা খাওয়াইলাম। আমার প্রস্রাবও শুকিয়ে গিয়েছে। প্রস্রাব যখন শুকিয়ে গেল, তখন বাচ্চা হুহা করে কাঁদতেছে, আমি তো মা সহ্য করতে পারি না। আমার বাচ্চাটাকে আমি তখন আমার জিহ্বাটা আস্তে আস্তে করে জিহ্বাতে লালা এনে আমার জিহ্বাটাকে বাচ্চার মুখে ঢুকিয়ে তখন লালা দিয়ে তার ক্ষুধাটা আমি নিবারণ করি। বলেন সুবহানাল্লাহ। 4 দিন যখন এমন হয়ে গেল, আমার জিহ্বাতেও পানি নাই, লালা শুকিয়ে গিয়েছে, আমার বাচ্চা বাঁচাদনকে আমি আমার বাঁচাইতে হবে, আমি কিভাবে আমার বাচ্চাটাকে বাঁচাইব? তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তো আমার শরীরে রক্ত দিয়েছে, তখন আমি আমার হাতের একটা আঙ্গুলকে দাঁত দিয়ে কামড়ি আমি আঙ্গুল ফাটাই সেই রক্ত মাখা আমার আঙ্গুলটাকে আমার বাচ্চার মুখে ধরলাম। এরকম ভাবে আমার প্রথম আঙ্গুল ফাটাইলাম, দ্বিতীয় আঙ্গুল ফাটাইলাম, তৃতীয় আঙ্গুল ফাটাইলাম, ডান হাতের 5টা আঙ্গুল ছিঁড়ে আমার বাচ্চার মুখে ধরে দিয়ে আমি আমার বাচ্চাকে, আমি আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চাকে আমি কি করলাম? জীবিত রাখলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, এই তো মা মহারাজা যা সন্তানের জন্য করেন,
কোনো অন্য কোনো মহিলা এরকম করতে পারে না। পৃথিবীর বুকে যত মা আছে, পাখি বলেন আর ছাগল বলেন গরু বলেন, প্রত্যেকটা মা চায় তার সন্তানকে আগলে রাখার জন্য, মুসিবত থেকে হেফাজত করার জন্য। পেইলাক নামে একটা পাখি আছে, গলাটা অনেক লম্বা, সাদা বিশিষ্ট পাখিটা। ওই পাখির স্বভাব হলো যদি সারাদিন তালাশ করার পরে যদি সে যদি খাবার যদি না পায়, গড়িয়া যদি সেই রিক্ত হস্তে যদি খালি হাতে যদি পাশাতে যদি চলে আসে, বাচ্চা যদি কান্না কন্দন করে, তখন এই পেইলাক পাখিটা বুকটাকে তার ঠোঁট দিয়া বুকটা চিরে সেখান থেকে রক্ত বাহির করে তার বাচ্চাদেরকে বাঁচার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই তো মা জাতি যে স্যাক্রিফাইস সন্তানের প্রতি যে কুরবান করেন, এটা আমরা কোনোদিন আমরা দিতে পারবো কিনা? কোনোদিন আমরা দিতে পারবো না। বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ। তার অত্যন্ত কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এত সুন্দর করে তাওরাত সে পাঠ করত। সে যখন তাওরাত পাঠ করত, জঙ্গলের পাশে তাওরাত পাঠ করলে জঙ্গলের হিংস্র পারীরা পর্যন্ত তাওরাত পাঠের জন্য শোনার জন্য তারা দাঁড়িয়ে থাকত। আকাশে যদি পাখি উঠত, পাখি পর্যন্ত পাখিরা অত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো তার কণ্ঠস্বর শ্রবণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার ভিতরে একটা বদখাস্তক ছিল। কি খাস্তক ছিল? সে মদ পান করত। মা বলতেছে, বাবা, আল্লাহ তাআলা তোকে এত বড় নিয়ামত দান করেছে, এই নিয়ামতের কদর কর বাবা। তোকে সকল মানুষ, সকল মাখলুক তোকে সম্মান করে, মদটা তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। কিন্তু সে যেহেতু মদ্যপায়ী, মদ আর ছাড়তে পারে না। একদিন সে মদ পান করে বিভোর হয়ে নেশাগ্রস্ত অবস্থায় হয়ে ঘরের ভিতর যখন সে ঢুকলো, তখন মা তা ক্ষিপ্ত হয়ে তাকে শাসাচ্ছে। এই দিক দিয়ে সে যেহেতু মস্তিষ্ক অবস্থায় আছে, নিশা অবস্থায় আছে, তখন মার সাথেও সে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল তার মা তাকে শাসাচ্ছে, তাকে ধমকাচ্ছে। এক পর্যায়ে আব্দুল্লাহ তার মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরে তখন মা পড়ে যায়, সামনের দাঁত ভেঙে যায়, রক্তে তার সমস্ত শরীর গড়িয়ে যায়। চিল্লাইতেছে, আমাকে কি সর্বনাশ করলো? হে সন্তান, তোর দিক তাকে আমি অন্যত্র বিবাহ বসি নাই, তোর বাবা ছোট কালেই তোকে দেখি মারা গিয়েছে। আজকে তুই এই কাজটা করলে তোর মুখ আর আমি দেখতে চাই না। বন্ধুরা, পাড়া প্রতিবেশী মার কান্না শুনে ঘরে আসিয়ে দেখে মা জননী বিছনায় পড়ে আছে, রক্তে গড়াগড়ি মাথা, তার বুকটা ভেসে গিয়েছে। মাকে তখন পড়শিরা তখন মাকে যত্ন করে রক্ত পরিষ্কার করল। আব্দুল্লাহর কিছুক্ষণ পর্যন্ত তখন তার নেশা যখন ছেড়ে দিল, নেশা যাওয়ার পরে হোশ যখন হলো, তখন আব্দুল্লাহ মানুষকে জিজ্ঞাসা করে, তোমরা কেন আসছো? জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, আমাদের বাড়িতে তোমরা কেন আসো না, কারণটা কি? তখন অন্যরা বলতেছে, তুই জানিস না? কারণ কি তুই জানিস না? কত বড় বেয়াদবি তুই করেছিস? তার মার দিকে তাকায় দেয়, ধাক্কা মেরে যে ফেলে দিয়েছে, তার দাঁতটা পর্যন্ত ভেঙে গিয়েছে, সামনের দাঁত পাটির দাঁত পড়ে গিয়েছে। এত বড় বেয়াদবি তুই করেছিস। আব্দুল্লাহ তখন বুঝতে পেরেছে। তখন আব্দুল্লাহ তার মায়ের পায়ে পড়ল, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন মা জন্য এত ব্যথা পাইছে অন্তরে, বলতেছ, তুই আমার সামনেতে চলে যা, তোর চেহারার দিকে আমি তাকাবো না। অনেক অনুনয় বিনয় করার পরে আব্দুল্লাহ ব্যর্থ হয়ে বাড়ি ছেড়ে দিয়েছে। যা, যে মা আমার জন্য তো কিছু করলো, আমি নেশাগ্রস্ত হওয়ার কারণে আমি মার এমন ক্ষতি করেছি, আমি আর এই বাড়িতে আসবো না। সে চলে গিয়েছে, জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। জঙ্গলে থাকে, সেখানে ইবাদত বন্দি করে সে হেদায়েত হয়েছে, আল্লাহর হুকুম হাকাম পালন করে, সপ্তাহে একদিন বাজারে কাঠ বিক্রি করে সে তার জীবিকা তার সংগ্রহ করে আবার জঙ্গলে চলে যায়। এমন করতে করতে 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, এমন করতে করতে 40 বছর পর্যন্ত সে জঙ্গল বন্দি করছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জঙ্গলে বন্দি করার পরে 40 বছর যখন পার হয়ে গেল, আব্দুল্লাহ আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেছে, আল্লাহ, মার সাথে বেয়াদবি করে তোমাকে পাওয়ার জন্য 40 বছর পর্যন্ত একাগ্র চিত্তে এক মনোবাক্যে মনোবাক্যে একান্তে তোমার বন্দী করছে। আল্লাহ, আমি জানতে চাই এই নিরেট বন্দিগি, শিরিক মুক্ত বন্দিগি যে কলাম, আল্লাহ তুমি আমার বন্দিগি কবুল করেছো কিনা? বন্ধুরা আমার,
আব্দুল্লাহ দোয়া করে করে কাঁদতে কাঁদতে সে হয়রান হয়ে নিজে ক্লান্ত শান্ত হয়ে ঘুমিয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন স্বপ্নের ঘরে তাকে দেখাচ্ছে, রে আব্দুল্লাহ, তুই বলছিস 40 বছর শিরক মুক্ত বন্দিগি করেছিস, এই বন্দিগির মাধ্যমে আমি তোর প্রতি খুশি হয়েছি কিনা? এ আব্দুল্লাহ শুনলে ভালো করে শোন, তোর মা যতক্ষণ পর্যন্ত তোকে ক্ষমা না করবে 40 বছরের বন্দিগি, একদিনের বন্দিগি আমার দরবারে কবুল হবে না। আব্দুল্লাহ যখন স্বপ্নের ঘরে যখন এমন মেসেজ যখন আব্দুল্লাহ পাইল, তাড়াহুড়া করে আব্দুল্লাহ সে জঙ্গল থেকে বাড়ির দিকে রওনা হলো। যেহেতু আল্লাহ বলে দিয়েছে মা ক্ষমা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, 40 বছরের বন্দিগি কোনো কাজে লাগবে না। আব্দুল্লাহ দৌড়িয়া বাড়ির দিকে আসতেছেন। বাড়ির অনেক কিছু পরিবেশ অনেক কিছু পরিবর্তন, যেহেতু 40 বছরের কথা, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ দৌড়িয়ে আসিয়া মানুষকে জিজ্ঞাসা করতেছে, বলে হ্যাঁ অমুকের স্ত্রী জীবিত আছে, কিন্তু তাকে কেউ চিনে না, সে অনেক মানুষকে চিনে না, যেহেতু 40 বছরের কথা। তখন নির্ধারিত ঠিকানা সে পেয়ে আসলো। আসিয়া দিকে বাড়ির চতুর্দিক দিয়ে লতা পাতা ভরে গিয়েছে। আব্দুল্লাহ দূর থেকে ডাকতে বলছে, মা, ও মা, তুমি বেঁচে আছো? মনে হয় তুমি বেঁচে আছো। মা গো, তুমি কোথায় রে মা? আব্দুল্লাহ যখন মা বলে যখন ডাকলো, তখন মা অন্ধ হয়ে গিয়েছিল, পুত্র শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। তখন মা জননী বলে, ডাক্তার সাথে আমার কি যেন একটা পরিচয়, কি যেন একটা যোগসূত্র আছে। তখন মা জননী লাঠি বর দিয়ে ঘর থেকে বাহির হলো। আব্দুল্লাহ দৌড়িয়ে গিয়ে মায়ের পায়ে ধরে বলতেছে, মারে, তোমার সাথে যে বেয়াদবি করেছিলাম, আমি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলের ভিতর বসে বসে 40 বছর পর্যন্ত বন্দী করলাম। এই দিকটা বাবা বলতেছে, বাবা তোকে কত খুঁজারা করছি, একটু ভুল করছিস। আমরা তো মা জাতি, এত অভিমান আমরা করতে পারি না, সাময়িক অভিমান করি। তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের জ্যোতি পর্যন্ত চলে গিয়েছে রে বাবা। ও বাবা, তুই তো ভালো আছিস? তখন আব্দুল্লাহ বলতেছে, মা, তুমি যদি ক্ষমা করো আমার 40 বছরের বন্দিগি আল্লাহর খাতায় উঠবে, না হলে আল্লাহ তাআলা আমার 40 বছরের বন্দিগি আল্লাহ কবুল করবে না। আব্দুল্লাহর মা বলে, বাবা রে, তুই কি বলিস? তুই আমার কলিজার টুকরা। আমরা মা জাতিরা এত নিমক খারাপ হই না, আমরা মা জাতিরা এত নির্দয় হই না রে বাবা। যা যা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। আব্দুল্লাহ ক্ষমার ঘোষণা পাইয়া আবার তার ইবাদত গাহে চলে গিয়েছে। আল্লাহর দরবারে বন্দী করতে করতে রাতে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তোর মা ক্ষমা করার পরে 40 বছরের বন্দিগি আমি আল্লাহ তাআলা বুঝে নিয়ে নিলাম। বন্ধুরা আমার, আপনি যতই হাজী হন না কেন, আপনি যতই বড় হুজুর হন না কেন, আপনি যত বড় শাইখুল হাদিস হন না কেন, আপনার মার সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার বাবার সাথে যদি বেয়াদবি করেন, আপনার হুজুরগিরি দিয়ে আপনি জান্নাতি পাবেন না, আপনার মুহাদ্দিসগিরি দিয়ে আপনি জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে, আল্লাহকে পেতে হলে আপনার বন্দিগির পাশাপাশি মা বাবার খবর রাখতে হবে। আজকে দুনিয়ার সন্তানরা বন্ধু বান্ধবের পেছনে টাকা পয়সা খরচ করে, অথচ মাকে একটা ফোন করে মার খবরটা নেয় না। বন্ধু বান্ধবীর পেছনে বিভিন্ন ফল ফ্রুট নিয়ে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে খায়, অথচ মার বাগে একটু ভর্তা একটা মাছও তার বাগে জুড়ে না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার কিন্তু দুনিয়াতেই করবেন। আপনি যদি মা বাবার খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে তৈয়ার করে দিব, ওই সন্তান আপনার খেদমত করবে। আর আপনি যদি মা বাবার খেদমত যদি না করেন, যে সন্তানকে লালন পালন করছেন, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে দেখতে পারবে না, আপনাকে পছন্দ করবে না। সেই জন্য দেখতে পাই যে বাংলাদেশের ভিতরে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের ভিতরে বড় বড় শিক্ষিত লোকের বাবারা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলে? সেই জন্য বন্ধুরা আমার,
পিতা মাতা যখন আপনি হবেন, যদি আপনি চান যে আমার সন্তান আমাকে খেদমত করুক, তাহলে সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে। কারণ এমন কোন ইতিহাস নাই যে আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে, এবং কোন বাংলাদেশের ভিতরে এমন কোন বৃদ্ধাশ্রম খুঁজে পাইবেন না। প্রত্যেকটা আলেম তার পিতা মাতাকে, অর্থাৎ সবার আগে থেকে আল্লাহর দরবারে দোয়া করে, আমি নিজেও গুনাহগার, আমার মা মারা গিয়েছে, আমি এটাকে নিজেকে ফরজ মনে করে নিয়েছি। আমি নামাজের পরে বলি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। তাই ভাইয়ের আমার, অনেকই এখানে যুবক মানুষ, হয়তো অনেকের বাবা আছে, প্রতিদিন পারলে মার খবর নিবেন, ফোন দেয়া, যদি দূরে থাকে ফোন দেয়া জিজ্ঞাসা কর, মা তুমি কি অবস্থায় আছো? আমি গুনাহগার মানুষ, মার কাপড়ে কোন কাপড়টা না পড়তো এগুলি আমি জানতাম, আলহামদুলিল্লাহ সেটা জানতাম। বাবা পাশে বসে খায়, বাবার দিকে তাকিয়ে কিবা খাইতেছে। আর এই বাবা যদি মারা যায় তো আমি আর তো দেখার মানুষ পাইব। এই জন্য ভাইয়ের আমার, মা বাবাকে ভুলিয়েন না। আপনি যদি মা বাবাকে ভুলে যান, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক, হাদিসের কথা। আপনি যদি আপনার মাকে বার্তা দেন, আপনার মাকে যদি খবর না নেন, আপনার বাবার সাথে মার সাথে বেয়াদবি করেন, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আযান হয়ে যাচ্ছে, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরান জাযীলান।